স্যার। হ্যাঁ আদনান, আপনি এক কাজ করুন, আপনি অফিসে না আসে সরাসরি সাভারে চলে যাবেন। স্যার, আমার কি একা যাওয়াটা ঠিক হবে? আপনি একা গেলেই হবে। একটু ছোট্ট ঝামেলা হয়েছে, সম্ভবত নকশা নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে। আপনি গিয়ে দেখুন তো। আপনি আসবার সময় আমাদের ওই সাইটটা একবার ভিজিট করে আসবেন। জি স্যার, আমি এখনই যাচ্ছি। আর অফিসে এসে আমাকে রিপোর্টটা করবেন। আসসালামু আলাইকুম। আরে বাবা আমি আসছি তো, ওয়েট করো। ভাই 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 আমার একটু হেল্প করেন। ভাই 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 আমার সর্বনাশ হয়ে যাবে, ভাই আমার একটু হেল্প করেন। আরে ভাই, আমি তো নিজেই ঝামেলার মধ্যে আছি, আপনাকে কি হেল্প করব? সাভারে আমার অফিস অনেক বড় ঝামেলা হয়েছে, আমার এখনই যেতে হবে। ভাই একটু চাপেন প্লিজ। ভাই 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 আমিও সাভার যাবো ভাই। আরে ভাই, আপনি সাভার যাবেন অন্য কিছুতে যান, বাস সিএনজিতে করে চলে যান। ভাই সর্বনাশ হয়ে যাবে ভাই, আমার গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে ভাই, সেই মামার বাড়ি থেকে পালায় আসছে ভাই। ও আচ্ছা, ভালোবাসার কেস। হ্যাঁ ভাই। ঠিক আছে, ওঠেন তাহলে। আদনান সাহেব, আজকে কেমন বোধ করছেন? গতকালকে থেকে একটু বেটার। আচ্ছা আচ্ছা, সিস্টার ফাইলটা দিন। সিস্টার, একটা মেডিসিন লিখে দিচ্ছি, এটা দিয়ে দেবেন। আল্লাহর রহমতে মেজর কোনো প্রবলেম আপনার নেই। আশা করছি কালই আপনাকে রিলিজ করতে পারবো, তবে আপনাকে 7 দিন বেড রেস্টে থাকতে হবে। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর, আমার সাথে যিনি বাইকে ছিলেন, ওনার এখন কি অবস্থা? সরি টু সে আদনান সাহেব, উনি স্পট ডেড কেস। হাসপাতালে আনার আগে উনি মারা গেছেন। হোয়াট? আপনি উত্তেজিত হবেন না। আসলে আপনার শারীরিক কন্ডিশন খুব খারাপ দেখে খবরটা আপনাকে জানানো হয়নি। আপনি ওনার পরিচিত কাউকে আসতে বলেন, হাসপাতালের মর্গে ওনার লাশ আছে। বাই দ্য ওয়ে, উনি আপনার কে হন? ভাই আমার একটু হেল্প করেন। ভাই 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 আমার সর্বনাশ হয়ে যাবে, ভাই আমার একটু হেল্প করেন। ও আচ্ছা, ভালোবাসার কেস। হ্যাঁ ভাই। হ্যাঁ, জোরে জোরে শ্বাস নিন, আর একটু জোরে। আচ্ছা আচ্ছা, সিস্টার ফাইলটা দিন। আচ্ছা, ওনাকে মেডিসিনগুলো ঠিক মতো বুঝিয়ে দেবেন, ওনার যেন কোনো সমস্যা না হয়। জি স্যার। হ্যাঁ, এভরিথিং ইজ ওকে। ওনাকে আজকে রিলিজ করে দেন। আর আদনান সাহেব, আপনি 7 দিন বেড রেস্টে থাকবেন। যেভাবে ওষুধগুলো বুঝিয়ে দেবেন সেভাবে ওষুধগুলো খাবেন। হ্যাঁ, আর 7 দিন পরে এসে আবার চেক আপ করে যাবেন। ঠিক আছে? বেস্ট অফ লাক। আমি বুঝলাম না কেমনে কি করলি ঘটনাটা কত। 101 বার কইছি তুই আগুন লয়ে খেলতে যাইবি না। আর মোটর সাইকেল এগুলি ম্যানলি মানুষের জন্য, তোর জন্য না। আর ঢাকা শহরে এত জামের ভিতরে কেমনে অ্যাক্সিডেন্ট করতে আমি কিছুই বুঝি না। আরে দোস্ত, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি রাফ বাইক চালাই নাকি? আমার বাইক 20 বা 30-এ ছিল, এরকম হবে। হুট করে একটা গাড়ি এসে, তারপর আর মনে নেই। গাড়িওয়ালায় কসম খাইছে তোর ভিতরে ঢুকতে হইব, এরকম কিছু তো, তাই না? হ্যাঁ রে ভাই, 7টা বছর ধরে বাইক চালাই। 7 বছর।
আর 7 বছর একটা কুত্তা বের আমার সামনে এসে পড়লো না, আমি কারো কোনো কাছে যা পড়ি নাই কেন? আর তুই আমার কছেই কথা। তুই কি এটা গর্ব করে বলছিস নাকি আফসোস করছিস? জ্যাম নেই কই, তুই যদি এখন টুন্ডা লাগা না থাকতি না, তরে আমি আকাশ বাতাস কাঁপায় থাবড়াইতাম। হন, এত কথা কয়ে লাভ নাই, অল্পের উপর দিয়ে গেছে, ঠিক হয়ে যাইব। আর বাসা বাড়ির থেকে বেরোস না এখন, আর অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় যাইতে হইব। আর হসপিটাল হসপিটাল ঘুরেছি মনে কর, আর স্যাবলনের গন্ধ আমার জানি কেমন কেমন লাগে। আর গোসল করুম, আর কালকে সকালে অফিসে যাওয়ার আগে দেখা করে যাবো না। আর কিছু লাগলে ফোন দিস, আর রাস্তায় বেরোস না, বুঝছস? নার্স ম্যাডাম কি জানি দিছে, দেখে লইস। শোন, সকালবেলা একটু আর্লি চলে আসিস। হ্যাঁ, বেতন দিস। কি বেতন দিস বেটা? এ তো সব ওই ছেলেটার। একশো 57 মিস কল। তোমাকে আমি এতগুলো কল দিলাম, একটা কলও রিসিভ করলা না। শুনুন না, আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। না মানে একটা মেয়েকে এভাবে রাস্তায় দাঁড় করে রাখতে আপনি পারলে? আমি 2 দিন ধরে বান্ধবীর বাসায়। কালকে আমাকে ফুলবাড়িয়ার সামনে থেকে নিয়ে যদি নাই আসো, আমি মরেই যাব। বাই। আপনি আমার কথাটা একটু শুনুন। আমার উপর এত রাগ?
এই কয়দিন যে এতগুলা কল দিলাম, একটা কলও রিসিভ করলো না। আচ্ছা, তোমার মাথায় ব্যান্ডেজ কিসের? ওই যে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম তো, ওইটার ব্যান্ডেজ আর কি। আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তো আসলে জানতাম না যে তুমি অ্যাক্সিডেন্ট করেছো। না বুঝে আমি আরো তোমাকে ভুল বুঝেছিলাম। না না, ইটস ওকে, কোনো সমস্যা নেই। এই কি করছেন? ঠং, এত লজ্জা কিসের? ফোনে তো ঠিকই কথা বলতে পারো, এখন একদম লজ্জায় শেষ হয়ে যাচ্ছ। আমি আসলে এই ব্যাপারগুলো তো অভ্যস্ত না। হইছে, সব কথা বাসায় গিয়ে বলবো, চলো। বাসায় মানে? তোমাকে না কতবার বললাম, আমি তো মামার বাসা থেকে একবারে পালিয়ে চলে এসেছি। এই কয়দিন তো ওই ফ্রেন্ডের বাসায়, ওই ফ্রেন্ডের হোস্টেলে থেকেছি। এভাবে কি আর থাকা যায়? এখন তুমি চলে এসেছো, আর কোনো টেনশন নেই। চলো, সব কথা বাসায় গিয়ে বলবো। ব্যাগটা নাও। আচ্ছা, ম্যাচের বাকি সবাই কোথায়? বাকি সবাই মানে? ইলিয়াস ভাই, কিয়াস মামা, ওনারা কোথায়? ফোনে তো ওনাদের সাথে কত কথা হয়েছে। আচ্ছা, ওনারা জানে না আমি আজকে আসবো? ও আচ্ছা, হ্যাঁ, মানে হয়েছে কি, ওনারা সবাই গ্রামে গিয়েছে, চলে আসবে, সবাই শীঘ্রই চলে আসবে। তুমি কিন্তু মনে মনে অনেক শয়তান আছো। আমি আসবো তাই তুমি ঠিকই ওনাদের বাইরে পাঠিয়ে দিয়েছো, তাই না? শোনো, আমার সাথে কিন্তু এসব চলবে না। ভালোবাসা যতই থাকুক, সবকিছু কিন্তু বিয়ের পরে। বিয়ের পরে মানে? আমি না কিছুই বুঝতে পারছি না। হইছে, আর ভদ্র সাজা লাগবে না। তুমি যে শয়তান সেটা আমি ভালো করেই জানি। শুনেন মিস্টার, সবুরের ফল কিন্তু মিষ্টি হয়। ওয়াশরুমটা এইদিকে, ফ্রেশ হয়ে নেন। আচ্ছা, আমার রুমটা কোন দিকে? আমাদের এই বাড়িতে তো শুধুমাত্র উপরে একটা বেডরুম, আর সবগুলোতে তো আমি স্টোর বানিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে ওইটাই আমার রুম। আমি তাহলে উপরে যাই। আরে তাহলে আমি কোথায় থাকবো? সেটা তো আমি জানি না। হ্যাঁ, তুই কই রে? মামা, তুই তো পুরো শাখের করাতের মধ্যে আসছিস। এদিকেও বিপদ, ওদিকেও বিপদ। আরে কি করব এখন আমি? আমার তো কিচ্ছু মাথায় ঢুকতেছে না। আমি মনে করি কি, তুই এখন নিচে যা, ঠান্ডা মাথায় মেয়েটাকে সবকিছু খুইলা বল, তাইলে মনে হয় ঠিক হইব। আমি ওরে কিছু বলতে পারবো না। যদি তোর বলার হয় তাহলে তুই নিজে যা বল। আমি পারবো না, আমি পারবো না, তুই যা কর। তোর একটু বোঝার ট্রাই কর। অ্যাক্সিডেন্ট তো আমিই করছি। মেয়েটার মুখের দিকে তাকালে আমি সত্যি কিছু বলতে পারছি না। হাইড এন্ড সিক করে কয়দিন থাকবি? সেটাই তো বুঝতেছে না। তুই আমার সাথে নিচে চল, যে সবকিছু বলে দিব। দোস্ত, আমি না বলতে পারবো না। আমার মধ্যে না কেমন অজানা একটা ভয় কাজ করছে। তুই যতক্ষণ কথাটা বলতে পারবি না, তোর ভয় ততক্ষণ থেকে যাবে, তোর ভয়টা দূর হবে না। কিন্তু সত্যি কথাটা শোনার পরে ও যদি সুইসাইড করে নেয়? ও যদি সুইসাইড করতে চায়, আজকে না হলে সুইসাইড করবে, 10 দিন পরে হইলেও সুইসাইড করবে। আর ওর কপালে যদি সুইসাইড থাকে, ওই ফ্যানে ঝুলেও সুইসাইড করতে পারে, ওই ছাদ থেকে লাফ দিলেও সুইসাইড করতে পারে। ওর জানানো দরকার ব্যাপারটা। আমি দোস্ত বলতে পারবো না এগুলা। তুই আমার সাথে আয়, আয় আমার সাথে আয়।
আমার না কোনো কিছু না ভাল লাগতেছে না, সবকিছু মাথার উপর দিয়ে যেতেছে। তোর মাথার উপর দিয়ে যাওয়ার তো কিছু নেই, সাথে বসে তোর সবকিছু বললাম না। আমার কাছে লাগতেছে সব ইংলিশ ছবি। ইংলিশ ছবি মানে? ইংলিশ ছবি দেখলে কি করি, হলে যে কি করি আমি, এরকম পয়রা পয়রা ঘুমাই থাকতে মন চেতেছে, আর সবকিছু মাথার উপর দিয়ে যেতেছে। একটু বোঝার ট্রাই কর না। বাদ দে, তুই অনরে রাখ দে। মেয়েটা আজকে মাত্র আসলো, তার মধ্যে আবার এত বড় একটা কাহিনী। এখন যদি ডাইকে ওরে সবকিছু ক্লিয়ার করি, ঘটনাটা কই যায় দাঁড়াবে তুই একটু চিন্তা করে দেখছস? কিছু তো করতে হবে। দোস্ত আজকে না বলি প্লিজ। ঠিক আছে, তোর কষ্ট করতে হবে না, আয় বেটা। দোস্ত দোস্ত একটু বোঝার ট্রাই কর। এই ঠিক আছে। এই যে শুনছেন শুনছেন? আমাকে ডেকেছেন? জি। ইলিয়াস ভাই, আপনার সাথে দেখা হবে এটা তো ভাবতেই পারি নাই। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসতেছি। ইলিয়াস কে? ইলিয়াস আমার বাপ মা কি আকিকাদার? আমার নাম রাখছে ইলিয়াস। একটা ক্যারেক্টারের নাম, ওই যে ওর যে বয়ফ্রেন্ড ছিল ওর রুমমেটের নাম। ইলিয়াস ভাই বলেন তো আমার হাতে এটা কিসের বয়াম? এইটা কি, আমি কিভাবে বলবো বলেন তো? আপনার পছন্দের জলপাই আচার, শুধুমাত্র আপনার জন্য আমি আমার মামির রান্নাঘর থেকে চুরি করে, কারণ আমি জানি আপনার জলপাই আচার খুবই পছন্দ। তুই ঘরে কইছস আমি জলপাই আচার পছন্দ করি? আমি তো জলপাই নামে তো। ওই ছেলের রুমমেটের নাম ছিল ইলিয়াস, এখন তো ইলিয়াস। কি বলছেন বিড়বিড় করে? ভাল লাগে আমার, ওই যে বলতেছিলাম আচার আমার ভাল লাগে। ঠিক আছে আপু, খাবো রে, পর এক সময় খাবো রে। কি ব্যাপার ইলিয়াস ভাই, আপনি যখন আমার সাথে ফোনে কথা বলতেন তখন তো ভাবি বলে ডাকতেন। ভাবি বলে ডাকতাম? ও আমার না শর্ট টাইম মেমরি, মনে রাখতে পারে না অনেক কিছু। শোনেন ইলিয়াস ভাই, ভাবি না ডাকলে কিন্তু আচারের বয়াম দিব না। আচ্ছা খাবো না। আমাকে রাগাবেন না কিন্তু, ভাবি ডাকেন বলে দিলাম। শুনেন, হবু ভাবি ডাকলেও চলবে। হ্যাঁ হবু ডাকবো কেন? ডাকলে ভাবি ডাকবো, ভাবি ডাক, আমি আবার ডাকবো, ও ভাবি ডাকবে। সবা ইলিয়াস ভাই, না না, ও ভাবি ডাকবে না, আমি ভাবি ডাকবে। ও বাদে পৃথিবীর যত পুরুষ আছে সবাই ওরে, আর পুরো পৃথিবী আপনাকে। ঠিক আছে এই নেন। আচ্ছা খেয়ে দেখেন কেমন। খাবো না, পাইকা যাবো, খাও। অসাধারণ, খিচুড়ি দেখালে যা লাগতো না। মজা না? একটু খিচুড়ি বসে দেন। ঠিক আছে দেন, তাহলে আমি যাওয়ার সময় দিয়ে দিব। দিয়ে দিয়ে প্লিজ একটু ম্যানেজ করে নে না। আরো আচার খাওয়া, চাইনটা আচার খাওয়া, বড়ি আচার খাওয়া, জলপাই তো খাইলামই। জোরে কথা বলিস না, শুই না ফেলবে। আটটা দুই আহি। কি একটা প্যারার মধ্যে পড়ে গেলাম। কিছু বলবে? আমি না সোফায় একদমই ঘুমাতে পারছি না। তাছাড়া আমার অ্যাক্সিডেন্টের পরে আমার শরীরের যে কন্ডিশন, ডক্টর বলেছেন আমাকে ফুললি বেড রেস্ট করতে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এইখানে ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি। না না, কি বলছেন আপনি? একটা মেয়ে মানুষ হয়ে সোফায় কেন ঘুমাবেন? তুমিও সোফায় ঘুমাবা না, আমিও সোফায় ঘুমালে সমস্যা, তাহলে কে কোথায় ঘুমাবো? আসলে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না আমি না কিছুই বুঝতে পারছি না। কি করবা সেটা না বুঝলেও একটা ছেলে আর একটা মেয়ে যে বিয়ের আগে একসাথে এক রুমে ঘুমাতে পারে না, সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি। তুমি এখানে ঘুমাও, আমি সোফায় গিয়ে ঘুমাচ্ছি। আরে কোথায় যাচ্ছেন? এটা নিয়ে যাই, ঘুমাও। আরে শুনুন,
সোফায় কেন যাচ্ছেন? মহা ঝামেলায় পড়লাম তো। শুনুন বাবা, তুমি মাকে নিয়ে আগামী মাসে চলে এসো। হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখছি। কিছু বলবেন? তুমি না বলেছিলে তোমার বাবা মা কেউ নেই? বলেছিলাম নাকি? কবে? আমার স্পষ্ট মনে আছে। ও আচ্ছা, আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে। আমি বলেছি যে আমার বাবা মা দেশে নেই, তারা কানাডায় আছে। গতকালকে থেকে একটা জিনিস খেয়াল করছি, তোমার ফোনের কণ্ঠ আর বাস্তবের কণ্ঠ না কেমন জানি একটু আলাদা। আসলে হয়েছে কি, আমি তো খুব মেজর অ্যাক্সিডেন্ট করেছি। মাথায় আর গলায় প্রচণ্ড আঘাত পেয়েছি, তাই হয়তো আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তুমি যে ম্যাচে থাকা বাদ দিয়ে ফ্ল্যাটে উঠেছো, আমাকে জানাওনি কেন? সারপ্রাইজ। আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। আমার কিন্তু সারপ্রাইজ একদম পছন্দ না। আমি চাই তোমার সব কিছু তুমি সবার আগে আমাকে জানাবা। তোমার সুখ দুঃখ সব কিছু তুমি আমাকে জানাবে। ঠিক আছে, এখন থেকে আমার সব কিছু আপনাকে প্রথমে জানাবো। কি ঠিক আছে? মনে থাকে জানো। আমার ব্যাপারে স্যার কিছু বলেছে? স্যার আজ আপনার কথা বারবার বলছিলেন। আসলে হুট করে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবো এটা তো ভাবতেও পারিনি। ডক্টর কি বলেছেন? ডক্টর তো 7 দিনের বেড রেস্ট দিয়েছেন। অলরেডি 3 দিন হয়ে গেছে। আপনিও অফিসে নেই আর কাজগুলোও আগাচ্ছে না। স্যারকে একদমই চিন্তা করতে না করবেন, আমি অফিসে এসে সব কিছু গুছিয়ে নেব। উনি কে? ও আচ্ছা, উনি হচ্ছেন রাবেয়া, আমার অফিসের কলিগ। আসসালামু আলাইকুম। অফিসের কলিগ, বাসায় কি? অনেকদিন ধরে তো অফিসে যেতে পারছি না, অনেকগুলো ফাইল জমে গেছে, তাই ফাইলগুলো সাইন করানোর জন্য নিয়ে এসেছে। শুধু কলিগ নাকি অন্য কিছু? কি বলছেন এসব? তোমার মতিগতি কিন্তু আমার ভালো ঠেকছে না। বাসায় প্রেমিকা রেখে বাইরে গিয়ে প্রেম করছো না? প্লিজ, কি বলছেন এসব? তুমি এত ভীতু কেন? আরে আমি তো মজা করছিলাম। আমি কি জানি না আমার রায়হান মানুষটা কেমন? স্যারের নাম তো রায়হান না, স্যারের নাম তো আদনান। আদনান? তোমার নাম আবার আদনান হলো কবে থেকে? এই, তুমি কি আকিকা ছাড়াই নাম চেঞ্জ করে ফেলছো? না, ওই রাবেয়া হয়েছে কি, আদনান হচ্ছে আমার সার্টিফিকেট নেম, আর আমার পরিবারের লোকজন বন্ধুবান্ধব সবাই রায়হান নামেই চেনে। বলতে পারেন এটা আমার ডাক নাম। স্যার জানতাম না, তাহলে আজকে আমি আসি। ঠিক আছে, আপনি আসেন তাহলে। আমার আবার ফাইলগুলো অফিসে দেখাতে হবে স্যারকে। ওকে, আসি। ওকে ভাবি, আসি। আমি একটা জিনিস বুঝলাম না, তুই ভালো করে জানাস আমি চাকরিতে নতুন ঢুকছি, ওরা আবার এখনো কনফার্ম করে না, তুই আবার হুটহাট করে ডাক দিস, আর তুই অবস্থা বাচ্চা থেকে বেরোছিস কেন? দোস্ত, আমি না আসলে এখন প্রচন্ড মেন্টাল প্রেশারে আছি। আমি এখন কি করব কিচ্ছু বুঝতেছি না। তুই আমার সত্যি করে একটা কথা বলবি? বল। তুই ওই মেয়ের মায়া জড়াই গেছিস? তো ওই মেয়ের মায়ায় জড়াবো কেন? ওই মেয়ের জন্য আমার অনেক সিম্পেথি হয়। বাস্তব যত নির্মম হোক, একদিন কিন্তু এটার মুখোমুখি হইতেই হবে। কিন্তু এই মুখোমুখি হওয়ার সাহসটাই তো আমার হচ্ছে না।
দেখ, তুই কিন্তু আমার থেকে বুদ্ধিমান, ব্রিলিয়ান্টও। কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে সেটা কিন্তু তুই বুঝতে পারবি। আচ্ছা কোনটা সঠিক বলতো তুই? ভালো করতে গিয়ে খারাপ করে ফেলা, নাকি খারাপ করতে গিয়ে ভালো করে ফেলাটা সঠিক? আমি তোর সাথে কোনো তর্ক বিতর্কতে যাব না। আমি এতটুকু শিওর তুই ওই মেয়ের প্রেমে পড়ে গেছিস। একটা কথা তোকে আজকে আমি বলে রাখি, প্রেম আর সিম্পিতি এক জিনিস না। তুই যা, কালকে আমার অফিস আছে। Right through Rohit Sharma. Second ball. Shakib strikes, and this one just went on with the arm. কি সারাদিন খালি খেলাই দেখো, আর কোনো চ্যানেল নাই? না, বসে বসে টাইম পাস করছিলাম আর কি। আপনার কোনো পছন্দের চ্যানেল আছে? থাকলে দেখুন। আচ্ছা, তুমি আমাকে সবসময় আপনি করে কেন বলো? সময় হলে ঠিকই তুমি করে বলবো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বলো। আপনি ঢাকায় আসার আগে আমাকে কখনো দেখেননি? কি আজব কথা, কোথা থেকে দেখবো? আমাদের কি এর আগে কখনো দেখা হয়েছে নাকি? না মানে আমি কিন্তু আমার ছবি আপনাকে একবার কোরিয়ার করে পাঠিয়েছিলাম, পাননি? কুরিয়ার করেছিলে? কই না তো। নিশ্চয়ই ওই হান্নান কুরিয়ার সার্ভিস তোমার কুরিয়ারটা লুকিয়ে ফেলেছে। ওই শালা কলেজ লাইফ থেকে আমার পিছনে লেগে আছে। আমি কত করে বললাম, হান্নান ভাই আমি আপনাকে ভালোবাসি না, সে শুনতেই রাজি না, আঠার মতো আমার পেছনে লেগে আছে। শয়তানের হাড্ডি একটা। আচ্ছা ধরেন কখনো যদি এরকম হয় যে মোবাইলের রায়হান আর এই বাস্তবের রায়হান যদি এক না হয়, তাহলে কেমন হবে? ভালোই হবে। এক প্রেমিকের সাথে আরেক প্রেমিক ফ্রি। ওই যে ছোটবেলায় বিজ্ঞাপন দেখতাম না, যেই সাবানে কাপড় কাচা ওই সাবানেই গোছল। আপনি কিন্তু মজা করছেন, বাট আমি কিন্তু সিরিয়াস। মোবাইলের রায়হান আর এই বাস্তবের রায়হান যদি এক না হয়, তাহলে আমি মরে যাব। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও কল্পনা করতে পারি না। আর কখনো বলবো না এরকম কথা। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো এরকম কথা বলবো না। কি এই চ্যানেলই দেখবেন নাকি চ্যানেলটা চেঞ্জ করবেন? টিভি দেখবো না। অচেনা প্রিয়জন বোঝো কি না এমন, বুঝি না কবে যে কখন হয়ে গেলে এতটা আপন। জানি না পাবো কি না তোমাকে কোনোদিন, থাকতে ভুলে পারি না আছো হৃদয়ে গহীন। কি ব্যাপার, এত রাতে সারপ্রাইজ? তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও, আজ একটা বিশেষ দিন। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। চুপ থাকো, আজকে আমার কোনো জন্মদিন না, আজকে আমাদের ভালোবাসার জন্মদিন। মানে মানে
তোমার কি কিছুই মনে নেই? আজ থেকে ঠিক 1 বছর আগে তুমি আমাকে এই দিনেই প্রপোজ করেছিলে। তাই নাকি? প্রপোজ করেছিলাম? কই, আমার তো কিছু মনে নেই। মানে বুঝলাম না, তুমি কি গাজনির আমির খান হয়ে গেছো? মাথায় সামান্য একটু আঘাত লাগছে, সব ভুলে গেছো? না মানে মানে করতে হবে না, এখন চটপট রেডি হয়ে নাও। আজকে আমরা সারা রাত বাইরে ঘুরবো। এখন এত রাতে? হ্যাঁ, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও। আচ্ছা, রাতে না বের হয়ে কালকে সকালে বের হই প্লিজ। না, আজকে যাব এবং এখনই। প্লিজ, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে যাই। মানে কি? আমি এত রাতে শাড়ি টাড়ি পরে রেডি হইছি, আজকে যাব এবং এখনই যাব। উঠো, তাড়াতাড়ি উঠে রেডি হও। কালকে সকালে যে আমি পুরো শহর রিক্সায় ঘুরিয়ে দেখবো প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে কথা দাও, তুমি কালকে আমাকে হুটতলা রিক্সায় ঘোরাবা, চকলেট খাওয়াবা, অনেকগুলো আইসক্রিম কিনে দেবে। ঠিক আছে, কথা দিলাম। তোমাকে রিক্সায় ঘোরাবো, ফুচকা খাওয়াবো, চটপটি খাওয়াবো, চকলেটস কিনে দেবো, যা যা বলবেন তাই করবো। ঠিক আছে, তাহলে এখন ঘুমাও। আচ্ছা, বললা না তো আমাকে শাড়িতে কেমন লাগছে? পরীর মতো লাগছে। ঠিক আছে, ঘুমাও তাহলে। অচেনা প্রিয়জন, বোঝো কি না এমন, বুঝি না কবে যে কখন হয়ে গেলে এতটা বন। জানি না পাবো কি না তোমাকে কোনোদিন, থাকতে ভুলে পারি না আছো হৃদয়ে গহীন। জানি না কখন তুমি এসেছো আমার এত কাছে, তোমার জন্য যেন কত আশাতে মন বাঁচে। জানি না কখন তুমি এসেছো আমার এত কাছে, তোমার জন্য যেন কত আশাতে মন বাঁচে। জানি না পাবো কি না তোমাকে কোনোদিন, থাকতে ভুলে পারি না আছো হৃদয়ে গহীন।
আমি না আদ্রিতা মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। আমি যে ভয়টা পাইতেছিলাম না, সেটাই হয়েছে। এখানে ভয়ের কি আছে? ভালোবাসা তো অন্যায়ের কিছু না। তোর কি ধারণা সবকিছু জানার পর আনিকা তোরে ভালোবাসবো? আরে তোরে ঘৃণা করব। ও যদি আমাকে ঘৃণা করে তারপরে ওকে আমি ভালোবাসি। শোন, তোর একটা কথা কই, তুই যদি শুরুতে বলে ফেলতি তাহলে তুই ওরে হারাইতি। তুই যেহেতু শুরুতে বলিস নাই, তুই তো ওরে হারাবি, ওর ভালোবাসাটাও তুই হারাবি। দোস্ত, একটা জিনিস লাভ হবে কি জানিস? আদ্রিতা ওর ভালোবাসা হারিয়ে যে কষ্টটা পাবে সেটা আমি একটু হলেও ফিল করতে পারবো। সবই বুঝলাম, তুই কি সহ্য করতে পারবি? জানি না সহ্য করতে পারবো কিনা। মানুষ ভবিষ্যৎ ভেবে ভালোবাসে না। ভালোবাসা এমন একটা জিনিস, অতীত নিয়ে বাঁচে না আর ভবিষ্যৎ নিয়েও ভাবে না। ভালোবাসা শুধু বর্তমান নিয়ে বাঁচতে শেখায়। কি করবি দেখ, চল। আপনাকে একটা কথা বলার ছিল। বলো। সত্যি জবাব দিবেন তো? আমি কি তোমাকে কোনোদিন মিথ্যা বলেছি? আচ্ছা, আপনি কোন রেহানকে বেশি পছন্দ করেন? মোবাইলে না দেখা রেহানকে নাকি চোখের সামনে থাকা এই রেহানকে? এইটা আবার কেমন কথা? দুজন তো সেমই। সেম হলেও একটু পার্থক্য আছে। কি পার্থক্য? এই যে ধরেন, আপনি মোবাইলে যে রায়হানের সাথে কথা বলতেন সেই রায়হান অনেক চঞ্চল, অনেক ফান করত, কিন্তু দেখেন আপনার সামনে যে রায়হান আছে সেই রায়হান তোমান রোমান্টিক, পানসে। কোনো মিল খুঁজে পাচ্ছেন? মোবাইলের রায়হান ছিল আমার কল্পনায়, আর এখন তুমি আমার বাস্তব। আর কল্পনা সুন্দর হলেও সেটা মিথ্যা, আর বাস্তব মন মতো না হলেও সেটা সত্যি। আর সত্যি কখনো অসুন্দর হয় না। অচেনা প্রিয়জন, বোঝো কি না এমন, বুঝি না কবে যে কখন হয়ে গেলে এতটা আপন। জানি না পাবো কি না তোমাকে কোনোদিন, থাকতে ভুলে পারি না আছো হৃদয়ে গহীন। বিশ্বাস করেন, আমি আপনাকে সব সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু বলার মতো সুযোগ একবারও পাইনি। কেন করলেন এমনটা আমার সাথে? বিশ্বাস করেন, আমি কিছুই করিনি আপনার সাথে। আপনি নিজেই ভুল করে আমাকে রায়হান ভেবেছেন। আর ওই মুহূর্তে রায়হানের মৃত্যু সংবাদটা দেওয়ার মতো সাহসও আমার আসলে হয়ে উঠছিল না।
আর তাই আপনিও রায়হান সেজে আমার সাথে ভালোবাসার নাটক করলেন? আমার কথা বিশ্বাস করেন, হ্যাঁ, আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি আপনাকে সবকিছু খুলে বলতাম, কিন্তু সেই সুযোগটাই আসলে হয়ে উঠছিল না। আপনি একটা খুনি। আপনি বিশ্বাস করেন আমি রায়হানকে খুন করিনি। আপনি রায়হানকে না তো, আপনি খুন করেছেন আমাকে, আমার ভালোবাসাকে আপনি খুন করেছেন। কোথায় যাচ্ছেন? জানি না। প্লিজ আপনি আমার কথা একটু বোঝার ট্রাই করুন। বুঝতে হয় সত্যকে, মিথ্যা আর মিথ্যাবাদীকে বুঝার চেষ্টা করা বৃথা। দাঁড়ান, আমি জানি না আপনি কোন রায়হানকে ভালোবেসেছেন, কিন্তু আমি আপনাকেই ভালোবেসেছি। আপনি যেমন আপনার ভালোবাসাকে হারিয়েছেন, আজ আমিও আমার ভালোবাসাকে হারালাম। বিচারের পালায় যদি আপনার আর আমার কষ্ট মাপা হয়, তাহলে আপনার আমার কষ্ট সমান সমান হবে। না, সমান না। আমি মিথ্যাটাকে সত্যি ভেবে ভালোবেসেছিলাম, আর আপনি মিথ্যাটাকে সত্য ভেবেছেন। আমি আসি। আমি কোথায়? হসপিটালে। আমার সাথে ব্যাগ ছিল। আপনার জিনিসপত্র ওয়েটিং রুমে রাখা আছে। আপনার 1 সপ্তাহ পরে আসার কথা ছিল চেক আপ করতে, সেই তো এলেন কিন্তু রোগী হয়ে। আমার কেউ এসেছিল? হ্যাঁ, আপনার বন্ধু এসেছিল, আপনাকে দেখে গেছে, তখন আপনার জ্ঞান ফেরেনি, আবার রাতে আসবে বলেছে। আর কেউ আসেনি? আরেকজন এসেছিল। কি নাম তার? নাম তো বলেনি, শুধু বলেছে আপনি ওনার আপনজন। সিস্টার, সিস্টার আমার ফোনটা কোথায়? কাউন্টারে রাখা আছে। আমার এক্ষুনি বের হতে হবে। আরে না না, একদম নড়াচড়া করা যাবে না। আপনার পায়ে ফ্র্যাকচার হয়েছে আর মাথায় আঘাত পেয়েছেন, আপনি হাঁটতেই পারবেন না। আপনি রেস্ট নেন, একদম চুপচাপ শুয়ে থাকেন, আমি একটু পরে এসে চেক আপ করে যাব।
যে আমাকে এত ভালোবাসে তাকে কি আমি এত সহজে ছেড়ে দিব? অচেনা প্রিয়জন বোঝো কি না এমন, বুঝি না কবে যে কখন হয়ে গেলে এতটা আপন। জানি না পাবো কি না তোমাকে কোনোদিন, থাকতে ভুলে পারি না আছো হৃদয়ে গহীন। জানি না কখন তুমি এসেছো আমার এত কাছে, তোমার জন্য যেন কত আশাতে মন বাঁচে। জানি না কখন তুমি এসেছো আমার